হ্যালো সবাইকে একবার আমার চ্যানেলে। আমরা যেসব টিটিভি দেওয়া অটো মাগরু রিওয়ার্ড সাইন আপের কাজগুলো করেছি, পার ডে পেমেন্ট পেয়েছি, সেই জবগুলোতে নতুন কিছু আপডেট এসেছে। তো এই আপডেটের কারণে অনেকের বুঝতে খুব সমস্যা হচ্ছে। তারা বারবার জিজ্ঞেস করছো বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশানে অথবা হোয়াটসঅ্যাপে এসে। যে প্রবলেমটা এখন সবার হচ্ছে যে মেল আসছে না, কাজটা করতে পারছি না, কোড পাচ্ছি না। কিন্তু জবটায় যে আপডেটটা এসেছে তোমরা হয়তো টাইটেলটা খেয়াল করোনি, সেটা আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি কি নতুন আপডেট এসেছে, এখন কি পদ্ধতিতে করলে এই জবটা করা যাবে সাকসেসফুলি, কীরকমভাবে করলে কোড পাওয়া যাবে আমি দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও সবাই। এই জবটা দেখো, টাইটেলটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে একটু আপডেট ওরা এনেছে, একটুখানি ডেসক্রিপশানটা চেঞ্জ হয়েছে। জবের ডেসক্রিপশান নয়, কিন্তু টাইটেলটা চেঞ্জ হয়েছে। এখানে লেখা আছে টিটিভি অটো ক্রিয়েট জিমেল প্লাস সাইন আপ প্লাস কনফার্ম ইনবক্স প্লাস ক্লিক লিঙ্ক। আগে আমরা যে কাজগুলো করতাম সেটাতে কিন্তু অটোর পরে ক্রিয়েট যে জিমেলটা, এই ক্রিয়েট জিমেল অপশানটা থাকতো না, এই লেখাটা থাকতো না। সেটা থাকতো টিটিভি অটো সাইন আপ কনফার্ম ইনবক্স ক্লিক লিঙ্ক। হয়তো তোমরা খেয়াল করোনি আগে যখন জবগুলো করেছিলে, কারণ এই জবগুলো সার্টেন না ঢুকলে, একটু দেরি হয়ে গেলে, কয়েক সেকেন্ড দেরি হলে এন্ট্রি পাওয়া যায় না। তাই সব সময় টাইটেল দেখে, পজিশান দেখে আমরা ট্রাই করি না, পেজে পাওয়া মাত্র ঢুকে যাওয়ার চেষ্টা করি। তাই হয়তো তাড়াহুড়োতে খেয়াল করোনি। আমি আগে যে কাজগুলো করেছি, আমরা তোমরাও করেছো, আমিও করেছি, আমার স্টুডেন্টরাও করে পেমেন্ট পেয়েছে, আমি সেটা একটুখানি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো এখানে টাইটেলটা আছে অটো সাইন আপ কনফার্ম ইনবক্স ক্লিক লিঙ্ক। এখানে কিন্তু কোথাও ক্রিয়েট অ্যাকাউন্টটা নেই। আরএফজিটাও দেখো সেম কাজ আমরা জানি, এখানেও দেখো কনফার্ম ইনবক্স আছে, স্ক্রিনশট লেখা রয়েছে। মাগরুটাও তাই আছে, দেখো এখানে কোথাও কিন্তু লেখা নেই ক্রিয়েট অ্যাকাউন্ট। রিওয়ার্ডটাও তাই। এবার বুঝতে পারছো যে নতুন আপডেটটা ওরা কী এনেছে বা কী চাইছে এখন এমপ্লয়ার। এই জবগুলো তোমরা তখনই সাকসেসফুলি করতে পারবে যখন কোনো নিউ মেল দিয়ে করবে। নিউ মেল মানে আমি এটা বলছি না যে সঙ্গে সঙ্গে একটা জিমেল তোমরা ক্রিয়েট করে সেই জিমেলটা দিয়ে কাজটা করো, সেটা আমি বলছি না। আমি বলছি যেই মেলটা, যে জিমেলটা আমরা আগে কখনো এই সাইন আপের কাজে ইউজ করিনি, সেই ইমেলটা দিয়ে কাজটা করতে হবে, তবেই গিয়ে তোমরা কোড পাবে, মেলে রিপ্লাই আসবে। না হলে কিন্তু এখন যে নতুন টাইটেল দেওয়া এই টিটিভি সাইন আপের জবটা এসেছে, তোমরা করলেও পেমেন্ট পাবে না। পেমেন্টটা এই কারণেই পাবে না, কারণ কাজটা করাই যাবে না। আমরা যখন কাজ করি তখন খেয়াল থাকে না যে এই জবটাতে আমরা ঠিক পার্টিকুলার কোন মেলটা ইউজ করছি। তাই পরবর্তীকালে মাথায় এটা আনাটাই মুশকিল যে ঠিক আমাদের কোন মেলটা মেলবক্স থেকে ইউজ হতে বাকি থেকে গেছে। তাই তোমাদের কনফিউশনটা হচ্ছে, তাই তোমরা জবটা করতে পারছো না, এত কোয়ারিজ তোমাদের। তাই নতুন এই সিস্টেম অনুযায়ী কাজটা তখন সাকসেসফুলি হবে যখন তোমরা একদমই এখানে ইউজ করা হয়নি এমন একটা মেল দিয়ে কাজটা করবে। করে দেখো, আমি যেমন বললাম সেরকমভাবে করলে অবশ্যই মেলে রিপ্লাই আসবে, তোমরা কোড পাবে, জবটা সাকসেসফুলি সাবমিট করতে পারবে। আচ্ছা, কমেন্ট সেকশানে অনেকে কমেন্ট করেছো, আমি কিছুদিন ফ্রি ছিলাম বলে আমি ম্যাক্সিমাম জনের কিন্তু রিপ্লাই করেছি। এবার কিছু কিছু কোশ্চেন এমন আছে যেগুলো রিপ্লাই করতে অনেকটাই সময় দিতে হয়, এতটা টাইপ করা হয়ে ওঠে না, কারণ আমাদের বিভিন্ন জায়গায় ভয়েস দিয়ে দিয়ে এমন অভ্যাস হয়ে গেছে যে হাতে টাইপ করে পুরো তোমাদের ডাউটটা ক্লিয়ার করার জন্য চাপ মনে হয়, সে কারণে অনেকে রিপ্লাই আমি দিইনি। এখানে একটা কমেন্ট, রিসেন্ট জাস্ট ভিডিওটা করতে বসার আগে নোটিফিকেশান এসেছিলো যে কমেন্ট করেছো চুমকি ঘোষ নামে কেউ, যে ম্যাম ভুল ফাইল চুজ ফাইল করে নিলে কিভাবে চেঞ্জ করা যাবে। জব সাবমিটের আগে ভুল ফাইল চুজ করেছিলাম। প্রথমেই বলি, ভুল ফাইল চুজটা করবে কেন, যখন কাজটা করবে একটু মাথা ঠান্ডা করে করবে। নতুন যে আপডেট এসেছে সেই আপডেট অনুযায়ী তোমরা কাজটা রিমুভ করতে পারো। দেখবে জবটা সাবমিট করার পর 1 ঘন্টা যে পেজে থাকে, পাশে একটা রেড কালারের ক্রস থাকে, ওখানে যে কাজটা রিমুভ করে দিতে পারো, সমস্যা হবে না তাতে। কিন্তু যদি এই সিস্টেমটা না আসতো সেক্ষেত্রে তো ওই কাজের জন্য ওয়ার্নিং বা ক্রস পেতে। তাই একটুখানি মাথা ঠান্ডা করে কাজগুলো করবে।
আচ্ছা, ইমেল সাবমিট জবের কমেন্ট সেকশানে কেউ একজন কমেন্ট করেছো জাস্ট কিছুক্ষণ আগে, এই জবটাকে কেওয়াইসির আগে করা যাবে? দেখো, কেওয়াইসির আগে করা যাবে না কয়েকটা কাজ আমরা কাজ শেখানোর সময় বলে থাকি। তার কারণ কি বলো তো, নতুন যখন কোনো ওয়ার্কার কাজ শেখে তার তো হাতটা আমাদের মতো সেট আপ হয় না, বা যেসব রুলগুলো মাথায় রেখে আমরা কাজ করি তারা সেটা তখনও শিখে উঠতে পারে না। তাই যেই কাজগুলো সামান্য ভুল করলে পেজ থেকে চলে যায় সারা জীবনের জন্য, সেইগুলো কেওয়াইসির আগে আমরা করতে বারণ করি। তুমি যদি তোমার নিজের উপর 100% কনফিডেন্স থাকে যে আমি ভুল করব না, ঠিক রুল মেনটেন করেই করছি, আমার দ্বারা ভুল হতে পারে না, তুমি নিশ্চয়ই করতে পারো। তবে কি বলো তো, এই কাজগুলো করলে 7 দিনে পেমেন্ট করে, তো সাকসেস রেটটা তোমার ঠিকঠাক জায়গায় থাকে না। যেসব কাজগুলো 7 দিনে পেমেন্ট করে সেইগুলো প্রথম একটা উইথড্রলের আগে আমরা করতে বারণ করি, সেটা ওদের নিজেদের সুবিধার জন্য। তাই করা যাবে না এমনটা নয়, তবে আমার মনে হয় কেওয়াইসির আগে না করাই ভালো। বিশেষ করে ইমেল সাবমিট, নেম ইমেল, চার্জ সেন্টার বিং, অডিও বুক বলে একটা কাজ ছিল, এরকম কয়েকটা কাজ আছে যেগুলো একবার ক্রস এলে আর পেজে আসে না, সেগুলো আমরা একটু করতে বারণ করি। জাস্ট এইটুকুর জন্যই যে নতুন তোমরা কাজ করছো, হয়তো তোমাদের কিছু ভুল হলে কাজটা পাবে না, জাস্ট সেই জন্য। আশা করি তোমাদের ডাউটটা ক্লিয়ার করতে পেরেছি। যাদের কনফিউশন ছিল, আমার মনে হয় ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখলে তোমাদের আর কনফিউজড লাগবে না। ভেতরের লিঙ্কটা কিন্তু নিউ ট্যাবে ওপেন করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওরা কিন্তু কোনো আলাদা কিছু আপডেট লিঙ্কের মধ্যে আনেনি, যা আগে ছিল ঠিক সেটাই আছে। আমাদেরকে মেল দিতে হতো, একটা ক্যাপচা ভেরিফিকেশান টাইপের ওরা কোশ্চেনের অ্যান্সার চাইতো। আগে চাইতো কোন গ্রুপ, এখন যেটা দেখছি এখন বলছে যে 1 to 10 মধ্যে একটা যে কোনো নাম্বার লিখতে হবে, সেটা তোমরা যা খুশি দিতে পারো, 7, 8 যাই হোক দিতে পারো, আই এগ্রি। আর জাস্ট মেলের ঘরে যেটা ইউজ হয়নি সেরকম একটা মেল দিলেই কাজটা হয়ে যাবে। চলো, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কিছু জানার থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।